অনেকেই তো চীনা হাঁসের বাচ্চার জন্য অনেকভাবে খাবার তৈরি করে। আমি একটু ঘরোয়া পদ্ধতিতে করি, কারণ আমার ইনভেস্ট কম। আমি আঠারোটা নিয়ে ট্রায়াল ভার্সন শুরু করছি, দেখা যাক কী হয়। খাবার খরচটা খুবই সীমিত মধ্যে রাখতে চাই সবসময়। এখানে দেখেন চিড়ার কুড়া দিচ্ছি, যেটা 18 টাকা কেজি পাওয়া যায়। 1 কেজি পরিমাণ দিই, দিনে প্রায় 5 কেজির মতন চলে যায় টোটাল। যাই হোক, এখানে 18টা বাচ্চা আছে। এই কুড়ার সাথে হচ্ছে আমি সারাদিনে 1 কেজি চাউলের হচ্ছে ভাত রান্না করি, সেটা 3 বেলায় হচ্ছে কমপ্লিট করি। যতটুকু হারে পড়ে অতটুকুই দিই। এখানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে দেওয়া হয়েছে 1 কেজি চাউলে। সো প্রত্যেকটা হাঁস যাতে হচ্ছে পরিপূর্ণভাবে খেতে পারে বা তাদের হচ্ছে ক্ষুধাটা না থাকে, সেজন্য হচ্ছে আমি 3 বেলায় খাবার প্রস্তুত করে 3 বেলাই দিচ্ছি তাদেরকে, একদম পিওর, যাতে কোনো রোগবালাই না হয়। আর বাহিরের খাবারটা বা ছেড়ে খাওয়ানোটা একটু কমই খাওয়াই, যাতে রোগবালাই কম হয়। এখানে আমার হাঁসগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। একটা কারণ একটাই, আমি হচ্ছে একদম সিম্পল খাবার দিচ্ছি। মাঝে মাঝে হচ্ছে ফিড দিই এরকম অল্প কিছু, যাতে তাদের প্রোটিনের ঘাটতিটা পূরণ হয়ে যায়। কারণ প্রত্যেকটা জিনিসই তো হচ্ছে ভিটামিন প্রোটিন দরকার। হ্যাঁ, ভাত পোড়া দিয়েও হয়, বাট এটা দিলে আর একটু ভালো হয়, এটা আমার মনে হলো। কারণ ছোটোবেলায় যদি তারা একটু দুর্বল হয়ে যায় তাহলে একটু প্রবলেম হতে পারে, রোগবালাই হতে পারে। এখানে দেখেন প্রত্যেকটা আলহামদুলিল্লাহ খুবই হৃষ্টপুষ্ট, সুন্দর, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমার দেখে খুব ভালো লাগে। 2 মাস বয়সের বাচ্চা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর অল্প কিছুদিন গেলে হচ্ছে তাদেরকে দেখা যাবে হৃষ্টপুষ্ট খুবই ভালো বড় হয়ে গেছে। সো আমি প্রথম হচ্ছে এগুলো ক্রয় করছিলাম 8 থেকে 10টা। সো খাবার বা শখের বশতই বলা বেশি ভালো হবে। তো সেই শখ থেকে হচ্ছে একটু স্বপ্ন বড় করার ইচ্ছা আছে। এই হচ্ছে আউটলুক খাবারের। টোটাল 30টা খাবার এখানে আছে। আর স্পেশালি 18টার জন্য হচ্ছে আলাদা করি আমি সবসময়। এখানে হচ্ছে 18টার জন্য হচ্ছে প্রথম যে 2 বাটি দেখানো হলো এটা দিয়েই হয়ে যায়। বাকি লাস্টের এই যে বাটি দেখতেছেন এটা হচ্ছে ডিম যে হচ্ছে হাঁসগুলা পারে তাদের জন্য। মাঝখানে 2টার জন্য অ্যাজ ইউজুয়াল নর্মাল রাখি। দেখেন তারা খুব সুন্দরভাবে হচ্ছে খায়। এটা খুবই দ্রুত হচ্ছে তারা খেয়ে শেষ দেয় এবং তাদের পরিপূর্ণ হয়ে যায়। আর তাদের পরিপূর্ণ না হলে তারা খেতে চায় আরও। আমি মাঝে মাঝে দেখি খাবারটা অবশিষ্ট থাকে।